সম্মানিত মা বোনেরা, ভদ্রচিত ভাবে আওয়াজ চুপি সরে আপনারা বসে যান। কান খাড়া করে কথাগুলো ভালো করে বোঝেন গো মা। আপনারা অনেক সম্মানিতা। পৃথিবীর জমিনে নারী জাতির অনেক সম্মান। নারী জাতির এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মানের আসনে আপনাদেরকে সমসীন করেছেন গো মা। আপনারা যে জাহেলি যুগের মধ্যে পৃথিবীর জমিনে আগমন করেছেন, সেই জাহেলি যুগের মধ্যে সন্তান, কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, বাবা মনে করত তার জন্য অলক্ষণে। সন্তান মনে করত মেয়ে সন্তান জন্ম, বাবা চিন্তা করত কন্যা সন্তান জন্ম দিয়া বোধ হয় ভুল করে ফেললাম। 2-4-5 বছর মেয়ে সন্তানটাকে লালন পালন করার পরে স্ত্রীর কাছে বলল, প্রাণের স্ত্রী, ছেলে আমার মায়ের, আপনারা একটু চুপ করেন মা, তাহলে দোয়া করে দিয়ে আপনারা বাসায় গিয়ে কথা বলবেন। সম্মানিত মা, আওয়াজ বন্ধ করে আপনারা চুপি সরে একদম চুপ করে বসে থাকুন, ভালো করে কথাগুলো বুঝেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জাহেলি যুগের মধ্যে কন্যা সন্তান জন্ম যদি হয়ে যেত, বাবা মনে করত কন্যা সন্তান জন্ম দিয়েছি, আমার কপালটা হয়তো খারাপ, আমার কপালটা মন্দ, আমার কন্যা সন্তান হয়েছে। এই জন্য সময়ের পরিক্রমায় 5 বছর 10 বছর যখন কন্যা সন্তানটার হয়ে যেত, ওই কন্যা সন্তানটাকে তার বাবা মায়ের কাছে ঘোরার বায়না দিয়া ওই দূরে নিয়া মরুভূমির বালুর মধ্যে চাপা দিয়া মেরে ফেলতো। ও মা, ভালো করে বুঝে নেন, হালকা। সম্মানিতা মা, ভালো করে বুঝে নেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে নারী জাতিদেরকে সম্মান দিয়েছেন গো মা। আপনার সম্মান পৃথিবীর জমিনে ছিল না, ঠিক আছে? আপনার সম্মান পৃথিবীর জমিনে ছিল না রে মা। আপনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আপনার সম্মান এত আকাশচুম্বী হয়েছেন। এজন্য সম্মানিত মা, রবের সকল ধরনের বিধিবিধান আপনার জীবনে আপনি যদি বাস্তবায়ন করে নেন, আপনার দুনিয়ার সকল কার্যক্রমের মধ্যে একজনই বরকত দিতে পারে, আমার সেই আল্লাহ। এজন্য সম্মানিত মা, রব্বুল আলামিন বলেন, তাকওয়া হলো, তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুমিন হৃদয়ের অধ্যায়। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। তাকওয়া মানে হলো অন্যায় থেকে বিরত থাকা। তাকওয়া মানে হলো পরপুরুষের সামনে নিজের জবানের হেফাজত করা। তাকওয়া মানে হলো সকল ধরনের খারাপের কাছ থেকে নিজেকে সাবধানতা অবলম্বন করা। তাকওয়া মানে হলো আত্মশুদ্ধি করা। তাকওয়া মানে হলো পরহেজগারী হওয়া। তাকওয়া মানে হলো নিজেকে যে কোনো বিপদ থেকে সম্ভাব্য সকল উপায়ে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া। নিজেকে সকল ধরনের কার্যক্রম থেকে দূরে রাখা, সাধারণ অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে সকল ধরনের কার্যক্রমের মধ্যে তাকওয়া অর্জন করা। আমার মায়েরা, এর জন্য সকল ধরনের খারাফিয়তের কাছ থেকে নিজেদেরকে যদি বাঁচাতে চান, আপনি মা যদি তাকওয়াবান হয়ে যান, তাকওয়াবান হয়ে গেলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলের মধ্যে বারাকা দান করে দিবে। সম্মানিত মায়েরা, ভালো করে বুঝে নেন, ঈমান হতে হয় মানুষ মুমিন। ঈমান আনার কারণে মানুষ হয়ে যায় মুমিন। ইসলাম গ্রহণ করার কারণে মানুষ হয়ে যায় মুসলিম।
তাকওয়া অর্জন করার কারণে মানুষ হয়ে যায় মুত্তাকি। ইহসান অর্জন করবার মাধ্যমে মানুষ হয়ে যায় মুহসিন। এজন্য সম্মানিত মা, আপনি যদি মুহসিন বান্দি হতে পারেন, মহান রব্বুল আলামিন এর কাছে আপনি একজন সুন্দর একজন সতী নারী হিসেবে আল্লাহর কাছে প্রেজেন্ট হতে পারবেন। এই জন্য সম্মানিত মায়েরা ভালো করে বুঝে নেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। প্রিয় মায়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের ৯তম সূরা সূরা আত-তাওবার ১১৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুসলমান নরনারীর জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। ও মায়েরা ভালো করে বুঝে নেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। সম্মানিত মা বোনেরা, জবানের কথাগুলো বন্ধ করে হৃদয়ের কান দিয়া ভালো করে বুঝে নেন। রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। রব্বুল আলামিন জানায় দেয়, হে ঈমানদার লোকেরা, মুমিন নরনারীরা, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। রবকে ভয় করার জন্য নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ও নারীরা, ও মুমিন পুরুষেরা, তোমরা রব্বুল আলামিনকে ভয় করো এবং সত্যবাদী লোকদের তোমরা সঙ্গী হয়ে যাও। আমার মা জবান চুপি সরে করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা ভালো করে বুঝে নেন, আমিও তো একজন মায়ের ঘর থেকে জন্মগ্রহণ করেছি। আমার মাও মা ইয়াবাখরের মাও মা, আমার মাও মা জানাকারীর মাও মা। আমি নিসারউদ্দিন সালিহি বলছি, আমার বুঝ হইবার পরে কখনো দেখি নাই আমার মা কখনো আমার গ্রামের বাজারে বাজার করার জন্য গিয়েছে রে মা। আমি কখনো দেখি নাই আমার মা আমার উপজেলা শহরে বাজার করবার জন্য গিয়েছে। আমার বয়স আমি কখনো দেখি নাই নিজের শখ আল্লাহ পূরণ করবার জন্য স্বামীর অবাধ্য হয়েছে। ওগো মা, প্রাণের মা, ভালো করে বুঝে নেন, আপনি যদি তাকওয়াবান হয়ে যান, আপনি যদি মুত্তাকি হয়ে যান, আপনার গর্ভ থেকে যেই সন্তানগুলো আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠাবেন, ওই সন্তানগুলো নাজাত প্রাপ্ত সন্তান হয়ে যাবে। ওই সন্তানগুলো কোরআনওয়ালা সন্তান হয়ে যাবে। ওই সন্তানগুলো মা ভক্ত সন্তান হয়ে যাবে। ওই সন্তানগুলো বাবা ভক্ত সন্তান হয়ে যাবে। ও মা, কিভাবে তোমারে বুঝাই গো মা, ভালো করে বুঝে নাও। তোমাদের পেটের মধ্য থেকেই তো আমরা পৃথিবীর জমিনে আসলাম। তোমাদের গর্ভ থেকেই তো পৃথিবীর জগৎ বিখ্যাত আল্লাহওয়ালারা মনীষীরা পৃথিবীর জমিনে আসছেন গো মা। তোমাদের পেটের এত দাম, এত দাম, এই পেটের মধ্যে তোমরা সন্তান ধারণ করো। দীর্ঘ 10 মাস 10 দিন তোমরা সন্তান ধারণ করো গো মা। তোমরা আমাদেরকে পেটে ধরার কারণেই তো আমরা পৃথিবীর আলো বাতাস দেখেছি। তোমাদের ঋণ কোনোভাবে শোধ করা যায় না রে আম্মা। ওই রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সম্মানিত মা, কথাগুলো ভালো করে বুঝে নেন। আমিও একজন মায়ের সন্তান, আপনিও একজন সন্তানের মা। আপনিও কারো না কারো স্ত্রী, আপনিও কারো না কারো বোন, আপনিও কারো না কারো মেয়ে। এই জন্য মা ভালো করে বুঝে নেন, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। ঈমানদার বলতে মুমিন পুরুষ মুমিন নারীদেরকে আল্লাহ তাআলা কনভার্ট করে জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। মুমিন নারীরা, মুত্তাকি নারীরা, মুহসিনিন নারীরা ভালো করে বুঝে নাও,
পৃথিবীর জমিনে কোনো ব্যক্তির রক্তিম চক্ষুকে ভয় করা যাবে না। পৃথিবীর জমিনে তোমার স্বামী যদি তোমাকে রক্তিম চক্ষু দিয়া বলে নামাজ পড়তে পারবা না, রোজা রাখতে পারবা না, হজ করতে পারবা না, যাকাত দিতে পারবা না, এক কথা ইসলামের বিধিবিধান তোমাকে মানতে যদি মান্য করা থেকে তোমাকে যদি বিরত থাকার জন্য আদেশ দেয়, এই জায়গায় মা তুমি তোমার স্বামীর এই আদেশ তুমি গ্রহণ করতে পারবা না। এখানে তোমার আদেশ মানতে হবে একজনের, তিনি হলেন আল্লাহ। ইসলামের ক্ষেত্রে তোমার রবের যে বিধান রয়েছে মা, ওই বিধানের বাহিরে বিরুদ্ধাচরণ করবার তোমার সুযোগ নাই। এই জন্য সম্মানিত মায়েরা ভালো করে বুঝে নেন, আপনি আপনার স্বামীর সম্পদকে হেফাজত করবেন। আপনার স্বামী আপনার কাছে টাকা পাঠায়, আপনার স্বামী আপনার কাছে যত কিছু আমানত রেখে দেয়, এমনকি আপনার স্বামীর অনুমতি ছাড়া আপনি একজন ভিক্ষুককেও ভিক্ষা দিতে পারেন না গো মা। ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর। স্বামী কত কষ্ট করে, ইটের বাটায় কাজ করে, সারাদিন রিক্সা চালায়, সারাদিন জিমাক চালায়, সারাদিন সিএনজি চালায়, সারাটা দিন আলুর ক্ষেতের মধ্যে বদলা দেয়, সারাটা দিন কার্যক্রম করে গো মা। আপনার স্বামী যখন সারাটা দিন কার্যক্রম করে, আপনার স্বামী যখন বাসায় ফিরে আসবে, আপনি আপনার স্বামীর সামনে এমন ভাবে নিজেকে প্রদর্শন করুন যাতে করে আপনার স্বামী 12টি ঘন্টা কার্যক্রম করার পরে আপনার স্বামীর শরীরে যে ক্লান্ত চলে আসছে, আপনাকে দেখা মাত্রই আপনার স্বামীর 12 ঘন্টার ক্লান্তি যখন দূর হয়ে যাবে, তখনই হবেন আপনি একজন আল্লাহওয়ালা নেককার স্ত্রী। সম্মানিত মায়েরা, কথাগুলো হৃদয়ের কান্দারা শুনেন গো মা। আমরাও তো মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি, আমাদেরও তো বোন রয়েছে, আমাদেরও তো ভাতিজি রয়েছে, আমাদেরও তো ভাগ্নি রয়েছে, আমাদেরও তো স্ত্রী রয়েছে, আমাদেরও তো কন্যা সন্তান রয়েছে গো মা। একটিবারের জন্য নিজের জীবনের কথাগুলো যদি একবার বুঝে নেন গো মা, আল্লাহর কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করে করে নিজের জীবনটাকে যদি সৌন্দর্য করে নেন, ও গো মা, আপনার জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা রয়েছে। এজন্য সম্মানিতা মা, আপনারা জান্নাতে যাওয়া বড় সহজ, আপনারা জান্নাতি হইবার রাস্তা বড় সহজ গো মা। এজন্য সম্মানিতা মায়েরা, সকল ধরনের কার্যক্রমের মধ্যে আপনার রবকে ভয় করবেন এবং ভালো মানুষের সঙ্গী হবেন। আপনারা বুঝবেন গো মা, আপনাদের বাড়ির মধ্যে এমন অনেক মহিলা রয়েছে যে মহিলা সকাল 9টা বাজে ঝগড়া শুরু করে রাতের 12টা পর্যন্ত চিল্লাচিল্লি করে। আমার ভাইরা আছে না নাই? এইরকম মহিলাকে আপনার বান্ধবী বানাতে পারেন না, এইরকম নারীকে আপনার কখনো বান্ধবী বানাতে পারেন না, এইরকম নারীর সাথে কখনো আপনি উঠা বসা করতে পারেন না, এইরকম নারীর সাথে আপনি কখনো উঠা বসা করতে পারেন না। এজন্য মা ভালো করে বুঝে নেন। সাইফুল সাহেব কই? আবার ওই এর উপরে টেবিলের উপরে একটা হোমিও ওষুধ আছে, কোটা তো নিয়ে আসলে ভালো হয়। সম্মানিত মায়েরা, গেস্টোবিন রব্বুল আলামিন আপনাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন গো মা। ওই রবের বিধিবিধান আপনাকে পৃথিবীর জমিনে মেনে চলতে হবে গো আম্মা। এজন্য কোনো ঝগড়াটে মহিলার সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনি নামাজি মহিলা, আপনি কোরআন তেলাওয়াতকারী মহিলা, কিনা বলেন? কোন নামাজি মহিলা কোন ঝগড়াটে মহিলার সাথে সম্পর্ক রাখতে পারে না, কোন লেনদেন করতে পারে না, কোন ধরনের মুআশারাত করতে পারে না। কেননা ওই অভদ্র মহিলার সাথে যদি আপনি উঠা বসা করেন, আপনি যতই নামাজি হন না কেন রে মা, সময়ের ব্যবধানে ওই অভদ্র মহিলার সাথে সাথে চলতে চলতে আপনিও খারাপ হয়ে যেতে পারেন। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, তোমরা সত্যবাদী লোকদের সাথে সঙ্গী হয়ে যাও। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সদাদর্শ লোকদের তোমরা সঙ্গী হয়ে যাও। ওগো মা, আপনার বাড়িতে কোনো আলেমের স্ত্রী যদি থাকে, আপনার বাড়িতে কোনো মোল্লা মুন্সির স্ত্রী যদি থাকে, ওই মায়ের কাছে আপনি যাবেন। ওগো মা, সারাটা দিন কার্যক্রম করেছি, রবের বিধান কত জায়গায় লঙ্ঘন হয়ে গেল,
আপনি ওই আলেমের স্ত্রীর কাছে আপনারা 4জন 5জন মিলে যাবেন, ও হুজুরের বউ, আপনি তো হুজুরের কাছ থেকে অনেক কিছু শিখেন, একটু আমাগরে শিখান কেমনে আমাদের হায়েজের সময় পরিষ্কার হব, একটু আমাদেরকে শিখিয়ে দেন আমরা কিভাবে স্বামীর সাথে সকল ধরনের কার্যক্রমের মধ্যে স্বামীকে সহযোগিতা করব। একজন আলেমের স্ত্রী আপনাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিতা মা, ভালো করে বুঝে নেন, আপনি আপনার চরিত্রকে যদি সৌন্দর্য মণ্ডিত করতে পারেন, রবকে ভয় করে করে, রবকে ভয় করে করে যদি আপনি সৌন্দর্য মণ্ডিত করে আপনার জীবনকে পরিচালনা করতে পারেন, আপনার দুনিয়ার জীবন সফল, আখিরাতের জীবনে সফল, আপনার উভয় জাহানে যিনি সফল করে দিবেন তিনি হলেন আমার আল্লাহ। এজন্য সম্মানিত মায়েরা, সকল কার্যক্রম এর মধ্যে আপনি আপনার রবকে ভয় করবেন। সকল কার্যক্রমে যদি আপনি আপনার রবকে ভয় করেন গো মা, আপনার রব আপনার উপর এত পরিমাণ রাজি আর খুশি হয়ে যাবে। রাজি খুশি হওয়ার কারণে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সুন্দর সুন্দর নাজ নিয়ামতের ব্যবস্থা করে দিবে। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের 59 নম্বর সূরা, সূরা আল হাশরের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। সম্মানিত মায়েরা, ভালো করে বুঝে নেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। হে মুমিনগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। প্রত্যেকের উচিত আগামী কালের জন্য, পরকালের জন্য সে কি পাঠিয়েছে তা চিন্তা করা। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। সম্মানিত মা বোনেরা, ভালো করে বুঝে নেন, রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। অসম্মানিত মায়েরা, ভালো করে বুঝেন, সম্মানিত মায়েরা ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মুমিন নারীরা, ও পৃথিবীর মুমিন পুরুষেরা, তোমরা ভালো করে বুঝে নাও। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আগের আয়াতে আল্লাহ তাআলা বলছে তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী তোমরা হয়ে যাও, সঙ্গী হয়ে যাও। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মায়েরা, ভালো করে মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করুন। হয়তো আগামী বছর মাহফিল থাকবে গো মা, আপনি থাকবেন না। আগামী বছর হয়তো মাহফিল আরো সুন্দর হয়ে যাবে, হয়তো আপনি দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন না গো মা, সেদিন আপনার জন্য দোয়া করা হবে। এই জন্য মা, যতক্ষণ বসবেন ধৈর্যের সাথে মনোযোগী হয়ে বসে বসে কথাগুলো শ্রবণ করেন গো আম্মা। রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। রব্বুল আলামিন বলেন তোমরা রব্বুল আলামিনকে ভয় করো। প্রত্যেক উচিত আগামীকালের জন্য, অর্থাৎ পরকালের জন্য সে কি বানিয়েছে। ওগো মা, তুমি ভালো করে বুঝে নাও, আজ বৃহস্পতিবার, তুমি সারাটা দিন কি পরিমাণ কার্যক্রম করলা। আগামীকাল তুমি মা যদি কবরে চলে যাও, আগামীকালের জন্য তুমি কবরে কি নিয়ে যাইবা সেটা আজকেই তোমাকে চিন্তা করতে হবে। আগামীকাল তুমি যে বাঁচবারে মা, আগামীকাল যে তুমি বাঁচবারে ভোর,
কত যুবক ভাই, কত বিবাহিতা পুরুষ আমাদের কাছে বলে, হুজুর যতই পর্দার কথা বলি বেডি আমার কথা শুনে না। কত স্বামী আমাদের কাছে আসে বলে, হুজুর পর্দার জন্য কথা বললে বলে আমার পর্দা নিয়ে তুমি কথা বলবা না, আমি তোমার চাইতে কম বুঝি না, তোমার চাইতে কম বুঝি না। ও মা, আপনি আপনার স্বামীর চাইতে কখনোই বেশি বুঝতে পারেন না গো মা। আপনার স্বামী আপনাকে রবের পক্ষ থেকে খাওয়ায়, আপনার স্বামী রবের পক্ষ থেকে আপনাকে বাসস্থান দিচ্ছে, খাবার দিচ্ছে, যত কিছু প্রয়োজন আপনার স্বামী প্রয়োজনে শরীরের রক্ত পর্যন্ত বিক্রিও করতে রাজি আপনাদেরকে ভালো রাখার জন্য গো মা। কত জায়গায় পরকীয়ার প্রেমে যারা আবদ্ধ হয়ে লক্ষ লক্ষ টাকা মা বোনেরা পাচার করে করে প্রেমিকার হাত ধরে চলে যায়। 2-4 বছর আগের ঘটনা, সম্ভবত আপনাদের পেয়ারি খোলা এমন একটা ঘটনা ঘটেছে, ঠিক না? আপনাদের পেয়ারি খোলা এমন একটা ঘটনা হয়তো ঘটেছিল, আমি তখন নায়েরগাঁও বাজারে ছিলাম। অসম্মানিতা মা, একটু ভালো করে বুঝে নেন, আপনার স্বামী কি পরিমাণ হার্ড ওয়ার্ক করে, কি পরিমাণ কষ্ট আপনার স্বামী করে রে মা। একটাবার যদি বুঝতেন, সংসারের কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরে আপনি তো যায় নামাজে বসে নফল নামাজ আদায় করে আপনার স্বামীর জন্য দোয়া করার কথা ছিল। ও মা, ভালো করে বুঝে নেন, আপনার স্বামী রোবট নয়, আপনার স্বামী রোবট নয়। আপনি যেমন রক্ত মাংস ঘোড়া মানুষ, আপনার স্বামী অত রক্ত মাংস ঘোড়া মানুষ। আপনি ঘরের মধ্যে সাধারণ সাধারণ কার্যক্রম ঘুরু করে আপনি ক্লান্ত শ্রান্ত হয়ে যান, রেস্ট করার সুযোগ থাকে রে মা। আর আপনার স্বামী সকাল 8টা থেকে রাতের 8টা পর্যন্ত 12 ঘন্টা ডিউটি করে, হঠাৎ করে দুপুরবেলা খাবারের সময় আধা ঘন্টা, এর বেশি পায় না রে মা। অনেক জায়গা তো নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় না। আবার 8 ঘন্টা করে 12 ঘন্টা ডিউটি করার পরে আপনার স্বামী চিন্তা করে, আপনার স্বামী চিন্তা করে আমার স্ত্রী প্রেগন্যান্সি অবস্থায় রয়েছে, আগামী মাসে ডেলিভারি হবে, যদি না সিজারের কার্যক্রম করতে হয় আমার তো 30,000 টাকা বেশি আগামী মাসে দেশে পাঠানো লাগবে। তখন আপনার স্বামী কি করে রে মা, ওই সারা রাত্র আপনার কোম্পানির ডিউটিগুলো ওভার টাইম করে নেয়, ওভার টাইম করে নেয়। একটা বারের জন্য মা যদি বুঝে আপনার চোখের বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়ে যাবেন আপনি। একজন স্বামী কি পরিমাণ কষ্ট করে, একজন স্বামী কি পরিবার বাহিরে কষ্ট করে, একজন স্ত্রী যদি বুঝতে না পারে আপনি তাহলে মুমিন স্ত্রী হতে পারেন নাই। এজন্য সম্মানিত মায়েরা ভালো করে বুঝেন, স্বামীর আনুগত্য করেন, স্বামীর আনুগত্য করেন। স্বামীর আনুগত্য করার মাধ্যমে নারীদের জন্য আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা রেখেছে। সম্মানিত মায়েরা ভালো করে বুঝে নেন, আপনাদেরকে আমরা কি নসিহত করবো গো মা? আপনারাই তো আমাদেরকে কথা বলা শিখাইছেন, আপনারাই তো আমাদেরকে কথা বলার বাচনভঙ্গি শিখিয়েছেন গো মা। আপনাদের পেট থেকেই তো আমরা পৃথিবীর জমিনে আসলাম, আপনাদেরকে আমরা কিভাবে বুঝাই? আপনারাই তো আমাদেরকে বাবা বলা শিখিয়েছেন, মা বলা শিখিয়েছেন। আপনাদের বুকে তো আমরা আল্লাহ শিখেছি, আপনাদের কাছ থেকে তো আমরা মসজিদের রাস্তা শিখলাম। ওগো মা, বিনয়ের সাথে বলি, বিনয়ের সাথে বলি রে মা, ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন। আপনার স্বামী যেই পরিমাণ বাহিরে কষ্ট করে আপনি যদি একবার বুঝেন, একবার যদি দেখেন, আপনার স্বামীর প্রতি আপনার কোনো ধরনের আবদার আর থাকবে না, আপনার স্বামীর প্রতি আপনার আর কোনো অভিযোগ থাকবে না। আজকে আমাদের কত ভাইয়েরা, কত যুবক ভাইয়েরা ফোন দিয়ে ঘন্টার বড় ঘন্টা স্ত্রীর বিষয়ে বলে, ভাই স্ত্রীর আচরণে এত এত পরিমাণ কষ্ট পেয়েছি কাউকে বলতে পারি না। এই জন্য মায়েরা ভালো করে বুঝেন, আপনার স্বামী আপনার আপনজন। আপনি মনে রাখবেন, আপনার স্বামী যদি রিক্সা চালক হয়, আপনার স্বামীর চাইতে আপনার জন্য ভালো মানুষ পৃথিবীর জমিনে কেউ হতে পারে না রে মা। আপনি চাইলে পরীক্ষা করে দেখতে পারেন, আপনার অসুস্থ হওয়ার পরে আপনার স্বামী যেন পাগল পাড়া হয়ে যায়। আরে আমার নিজের পারিবারিক জীবনের কথাও যদি বলি মা, ভালো করে বুঝেন,
আমার একটি কন্যা সন্তান রয়েছে, মেয়েটা যখনই অসুস্থ হয়, মেয়ের মা যখন ফোন দেয় পাগল পড়া হয়ে যায়, কখন মেয়েটাকে ডাক্তারের কাছে পাঠাবো, বিবিকে ডাক্তারের কাছে পাঠাবো। নিজের পকেটে টাকা না থাকলেও বলি কারো কাছ থেকে ধার করে বাবাকে নিয়ে যাও, ডাক্তার দেখায় নিয়ে আসো। এটা হলো একজন স্বামী, এটা হলো একজন পুরুষ। এই জন্য মা একটু হৃদয়ের কানগুলো খাড়া করে শুনে নেন। আমি আপনার মসজিদের অযোগ্য ইমাম খতিব নিসারউদ্দিন সালিহি বলছি না মা, আমারও তো মা রয়েছে, আমারও তো স্ত্রী রয়েছে, আমারও তো বোন রয়েছে, আমারও তো ভাতিজি রয়েছে, ভাগ্নি রয়েছে। দীর্ঘ 7 বছর হয়েছে দাম্পত্য জীবন এসেছি, আজও পর্যন্ত আপনাদের বৌমা কোনোদিন কোনো কিছু চাইতে হয় নাই যে প্রাণের স্বামী আমার এই জিনিসটা লাগবে, কখনো চাইতে হয় নাই। সে কি চাবে, তার চাওয়ার পূর্বেই তো তার 6 মাসের কসমেটিক একসাথে আমরা হাজির কইরা দেই। সম্মানিত মায়েরা ভালো করে বুঝে নেন, রাত্র গভীরে যখন মাহফিল করে যখন বাড়িতে ফিরি, একবার নয়, দুইবার নয়, শতবার মেসেজ করে কোথায় আছো, কিভাবে আছো, কি পরিমাণ টেক কেয়ার আমাদেরকে করে আমাদের স্ত্রীরা। এর 4 ভাগের 1 ভাগ যদি আপনারাও যদি আপনার স্বামীদের খেদমত যদি আপনারা করতে পারেন, আমি তো খোদার কসম করে বলি যে মানুষগুলো বিগত দিন আমাদের কাছে আপনাদের ব্যাপারে অভিযোগ টানাতো, তারা আগামী 1 মাস পরে আইসা বলবে হুজুর আপনার নসিহত শোনার পরে আমার স্ত্রী আমার সাথে বলো ভালো আচরণ করে, আমার স্ত্রী আমার সাথে বড় সুন্দর আচরণ করে। এ সুন্দর আচরণের মাধ্যমে যিনি আমাদেরকে কবুল করবেন তিনি হলেন আমার আল্লাহ। আমার মা একটু ভালো করে বুঝেন গো আম্মা, আপনারা তো অনেকে স্বামীর কাউয়ার জাত মনে করেন গো মা, স্বামীর আপনার কাছে কোনো দাম নাই। আপনার পাশের ঘরের বোন, সেই বোনের জামাই তাকে যদি সুন্দর একটি কাপড় হাদিয়া দেয়, আপনি সেদিন আপনার স্বামীর সাথে কথা বলেন না গো মা, আপনার সেদিন মন খারাপ, আপনার সেদিন মন খারাপ। আরে প্রাণের স্বামী কি বিয়ে করলাম কাউয়ার জাত, আমার পাশের ঘরের ভাবি রে ভাই কত সুন্দর সুন্দর শাড়ি দেয়, আমার জামাই কি এটা কাউয়ার জাত, আমারে বছর একটাও শাড়ি কাপড় দেয় না। অথচ মা আপনি মনে রাখবেন, আপনি ভালো করে বুঝে নেন, আপনার স্বামী যদি হালাল পন্থায়, আপনার স্বামী যদি রিক্সা চালায়, আপনার স্বামী যদি বদলা দিয়া, আপনার স্বামী যদি খেতে খামারে কাজ কইরা আপনারে ডাল ভাত পান্তা ভাত যদিও খাওয়ায়, আর হারাম রুজি কইরা যদি আপনারে বেনারসি 50,000 টাকা দামেরও শাড়ি কিনা দেয়, ওই হারাম টাকার বেনারসি শাড়ির চাইতে খেতে খামারে বদলা দিয়া ডাল ভাত অনেক শ্রেষ্ঠ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা শুকুর গুজার হয়ে যান গো মা। আপনি যদি শুকুর গুজার হতে পারেন, আল্লাহর জান্নাতের দরজা আপনার জন্য ওপেন করা, সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মায়েরা, আসলে বিষয়গুলো কথা বলা যায় না, নিজেকে কন্ট্রোল করতে পারি না, কারণ আমিও তো একজন পুরুষ, কথা বলেন, আমিও তো একজন পুরুষ। গত কিছুদিন আগে একজন ভাইয়ের সাথে প্রায় 1.5 ঘন্টা কথা হয়েছে আমার, আমি কথা বলছি 1.5 ঘন্টা, তার চোখের পারে ভিডিও কলে দেখে আমি নিজেও কেঁদে দিতে বাধ্য হয়েছি। এত পরিমাণ কষ্ট কিভাবে একজন নারী যদি তার স্বামীকে দেয়। অথচ প্রিয় মায়েরা, ছোট্ট একটি ঘটনা বলি, ভালো করে আম্মা জানেরা বুঝে নেন। স্বামীর সাথে হঠাৎ করে আপনার মনোমালিন্যতা হয়ে গেল, আপনি ডিভোর্সের পর্যায়ে চলে গেলেন। ডিভোর্স আমাদের সমাজে আছে না নাই? গবেষণায় আসছে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ডিভোর্স হয় আমাদের চাঁদপুরের মধ্যে। গবেষণায় আসছে গোটা দেশের সবচেয়ে বেশি ডিভোর্স আমার চাঁদপুর জেলায়। সম্মানিত মায়েরা ভালো করে বুঝেন, স্বামীর সাথে ঝগড়া হওয়ার পরে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই স্বামীর সাথে আর সংসার করা যাবে না। ও মা একটু ভালো করে বুঝেন,
আপনার মোহরানা হয়েছিল 5 লক্ষ টাকা, এবার আপনার পরিবারের সবাই আপনার স্বামীর বিরুদ্ধে কথা শোনায়, এ তোর স্বামীটা বেশি ভালো না, তার লগে বেশি ভালো থাকতে পারতি না রে বোন, তার লগে বেশি ভালো থাকা যাবে না রে মা। এ কথাগুলো বোঝানোর একটাই মাত্র কারণ, একটাই মাত্র রিজন, আপনি যদি তারে ভুলভাল বুঝে একবার যদি ডিভোর্সের খাতায় যদি সই করতে পারেন, ওই 5 লক্ষ টাকা আপনার বোন জামাই, আপনার মা, আপনার বাবা, আপনার প্রতিবেশী সবাই ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবে। 2 মাস 3 মাস আপনি ভালো বাজার করে খাবেন, চতুর্থ মাস থেকে আপনি স্বামী যে আপনার একজন ছিল সেটার জন্য বড় আফসোস করতে থাকবেন। এই জন্য টাকা দিয়া পৃথিবীর জমিনে সুখ কিনা যায় না। স্বামী এমন একটা রোবট, স্বামী এমন একজন মানুষ, নিজের শরীরের রক্তকে ফানে বানায়া তোমার জন্য মা বড় কষ্ট করে জীবন যাপন করে দেয়। আমার বিয়ের আগে প্রতি মাসে 2-3টা পাঞ্জাবি বানাইতাম, বুঝছেন নি কথা? বিয়ের আগে এক এক মাসে এমন কোনো মাস ছিল না আমার টুপি পাঞ্জাবি জুতা ম্যাচিং করা ছিল, হাতের ঘড়ি ম্যাচিং করা ছিল। আমার কথা বলছি, নিজের টাকায় নিজে সকাল্লাদ পূরণ করতাম। মাথার টুপির সাথে পাঞ্জাবির কালার ম্যাচিং করা, পাঞ্জাবির কালার সাথে ঘড়ি ম্যাচিং করা ছিল, জুতা ম্যাচিং করা ছিল। জুতা দর্জি 10 জোড়া থাকতো, পাঞ্জাবিও 10টা থাকতো, ঘড়িও 10টা থাকতো, টুপিও 10টা থাকতো। অথচ বিয়ে করার পরে এখন চিন্তা করি পাঞ্জাবি যে 15, 20টা, 30টা আগামী 10 বছর যাই বোগা লাগতো না। এই যে 5 দিন আগে আপনাকে বৌমার লাইগা 3টা 3 পিস বানা দিছি। কয়টা? কথা বলে না, কয়টা? 3টা 3 পিস বানা দিয়েছি। অথচ আমি বলার পরে সে আমাকে বলল জামা হইলে ভালো হইতো। আমি বলছি বানা দিয়ে লাইছি, তুমি কর আগেই, বেডি তো ঠান্ডা। আরে আমি বলার আগে আমার স্বামী আমার প্রতি আকৃষ্ট, আমি চাওয়ার আগে আমার হাজব্যান্ড আমার জন্য রেডি করে রাখছে, তাহলে এই বিবি তো চাওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে হ্যাঁ, আমাদের কিছু পুরুষরাও আছে স্ত্রীদেরকে কষ্ট দেয়, কথা কোন ঠিক কি না? যুবক ভাইয়েরা, স্ত্রীদেরকে কষ্ট দিবা না। এই বেডি তো একটা কথা কইয়া তোমার আবদ্ধ হয়ে গেছে গা, পৃথিবীর সকল ভালোবাসার মানুষ ছেড়ে তোমার কাছে তোমার স্ত্রী চলে এসেছে। সুতরাং বন্ধু, তুমিও তোমার স্ত্রীকে কষ্ট দিবা না, কথা কন ঠিক কি না? এইবার আমার আম্মারা মনে মনে কইবে মাশাআল্লাহ, হুজুর এতক্ষণে যা কইছে না কইছে, এইবার আমাকে বেড়া করে হুজুর একটা উচিত কথা কইছে, কথা কয় না? এই যুবক ভাইয়েরা কথা বলেন, বৃদ্ধ ভাইয়েরা কথা বলেন, ঠিক কি না? এইবার আমার আম্মা যেরকম হুজুর এতক্ষণ যা কইছে না কইছে, এবার কথাটা মনের মতন কইছে। হ্যাঁ যুবক ভাইরা, তোমরাও আমার মা বোনদেরকে কষ্ট দিবা না, আল্লাহ তৌফিক দান করুক, পড়ে আমিন। আর 15 মিনিট চলবো নেই। সম্মানিত মায়েরা, আমার 11 তো আপনারা কালকে রাতে ওয়াজ করেছেন, অনাবার করাইতেছেন, আজকে রাতে আবার মাহফিল আছে। কইতাম কি তা কনসেন দেই, শরীর তো দেম লাগবো। 2বার ওষুধ খাইছি বইয়া, দেখছেন নি? শরীর তো দিতে হইব ভাই। আমার ভাইয়েরা, তারপরে যে কথা বলতেছিলাম, যেখানে স্বামী ভিন্ন জায়গায় চলে গেলাম, আপনি আগামীকালের জন্য অর্থাৎ পরকালের জন্য কি আমল পাঠিয়েছেন গো মা, সেটার জন্য আপনি চিন্তা করবেন, আল্লাহ তাআলাকে ভয় করতে থাকবেন। তোমরা যা করো আল্লাহ তাআলা সে বিষয়, সকল বিষয় খবর যিনি রাখেন তিনি কে? সকল বিষয়ের খবর আল্লাহ তাআলা রাখেন। এই জন্য মা, তুমি তোমার স্বামীর সম্পদ কি হেফাজত করছো না, অন্য জায়গায় তুমি প্রচার করে দিচ্ছ। এটা পৃথিবীর কেউ না জানলেও যিনি জানেন তিনি হলেন আমার আল্লাহ। এই জন্য মায়েরা, স্বামীর সম্পদ থেকে ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার আগেও স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। স্বামীর সম্পদ তুমি ব্যবহার করবে, এতে কোনো বিন্দু পরিমাণ কোনো অসুবিধা নেই। তোমার স্বামীর সম্পদ তুমি কাউকে বন্টন করতে পারো না, বন্টন করবার পরে অবশ্যই তোমার স্বামীর অনুমতি নিতে হবে। আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনে রব্বুল আলামিন ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ব্যতীত কাউকে সিজদা দেওয়ার আদেশ দিতেন, তাহলে প্রত্যেকটা নারীকে আদেশ দেওয়া হতো, নারীরা তোমরা তোমার স্বামীর কদমে তোমরা সিজদা দাও। যেহেতু সিজদা দেওয়া আল্লাহ তাআলার হক, সিজদা রব্বুল আলামিন ছাড়া কাউকে দেওয়া যায় না। এই কথা দ্বারা স্বামীর সম্মানকে বুলন্দ করা হয়েছে। এই কথা দ্বারা স্বামীর সম্মান আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিয়েছে। কারণ স্বামীর কদমে তো সিজদা দেওয়া যাবে না। সিজদা দেওয়ার যদি কোনো সুযোগ থাকতো, আল্লাহর রাসূল বলে দিতেন, ও স্ত্রীরা তোমরা তোমার স্বামীর কদমে সিজদা দাও। সুবহানাল্লাহ। এজন্য মা, আপনারও অনেক দাম। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অনেক দাম দিয়েছে আপনাকে, এবং আপনার স্বামীরও দাম আল্লাহ তাআলা দিয়েছে। এই জন্য কোনো স্বামীকে কাউয়ার জাত মনে করবেন না। আপনার স্বামীর কাছে একটা আবেদন নিবেদন প্রার্থনা করেছেন, ও প্রাণের স্বামী আমার তো এটা লাগবে। হয়তো আপনার স্বামী কাজের ব্যস্ততায় ভুলে গিয়েছে, আনতে পারে নাই। ঘরে আসার পরে আপনি এই কথা বললেন না, ও প্রাণের স্বামী আমি তোমার তো কপাল ভালো যে আমি তোমার সংসার করি। তোমার শুধু অনেক বেডিরা এটাও তো কয়, শুধু তোমার কপাল তো ভালো না, তোমার 14 গোষ্ঠীর কপাল ভালো, আমি যে তোমার ভাত খাই। কথা কন ঠিক কিনা? ও মা, এ কথাগুলো বলবেন না, যে কথাগুলোর কারণে আপনার ঈমান বিধ্বংসের কারণ হয়ে যেতে পারে। এই জন্য সম্মানিত মায়েরা, আপনি যা করছেন সকল কিছু আল্লাহ তাআলা ভালো করে জানেন। এবার একটি হাদিস থেকে আমরা শুনবো, ইবনে মাজার হাদিস 4243 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, আমার মায়েরা ভালো করে বুঝে নেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আয়েশা ভালো করে বুঝে নাও, ক্ষুদ্র এবং নগণ্য। আচ্ছা আমার ভাইরা বলেন, ক্ষুদ্র এবং নগণ্য খুব বড় না ছোট? বলেন, ক্ষুদ্র এবং নগণ্য অত্যন্ত ছোট জিনিসকে বোঝানো হয়েছে। অপ্রাণের মা, প্রাণের মা ভালো করে বুঝে নেন, আল্লাহর হাবিব নূর নবীজি আমার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, ও আয়েশা শুনো শুনো ভালো করে বুঝো, পৃথিবীর জমিনে ক্ষুদ্র এবং নগণ্য গুনাহ থেকেও তোমরা দূরে থাকবা, নগণ্য গুনাহ থেকে দূরে থাকবা, ছোট গুনাহ থেকে দূরে থাকবা। আজকে আমার মায়েরা কথা না হইতে আল্লাহর গজবে ধরে নিল না, আল্লাহর ঠাড়ায় ধরে নিল না, আল্লাহর গজব তোর উপরে পড়লো না। আছে না নাই? ওরা কথা কেন আছে না নাই? আম্মা জানে না, সন্তানের জন্য আপনি যখন রাগান্বিত হয়ে যাবেন, আপনার ব্রেনটা যখন, দিমাগটা যখন ভালো থাকবে গো মা, আপনি এমন একটি দোয়া আপনি সেটিং করে রাখবেন, আপনি যখন আপনার সন্তানের প্রতি রাগান্বিত হয়ে যাবেন তখন আপনি এই দোয়াটা করবেন। কেননা আপনি রাগান্বিত অবস্থায় সন্তানের জন্য যে বদদোয়া করেন, ওই বদদোয়াটা শুনে ফেরেশতারা বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য আপনার আমিন, ফেরেশতারা আমিন বলার কারণ আপনার সন্তানের জন্য আপনি যে বদদোয়াটা দিয়ে দিয়েছেন, এই বদদোয়াটা রব্বুল আলামিন ফিরে দেয় নাই, কবুল করে নিছে। এই জন্য সন্তানকে খারাপ ভাষায়, বদনার বর্ষণার ভাষায়, গজবের ভাষায় কোনো কথা বলবেন না। কাবার একজন ইমাম ছিলেন শাইখ কালবানি, একজন কুচকুচে কালো একজন কাবার ইমাম ছিলেন। কথা কি আর একটু বলবো? অসুবিধা আছে? না না, অসুবিধা নেই। ইনশাআল্লাহ। সম্মানিত মায়েরা, ছোট্ট একটি কথা বলে আলোচনা সংক্ষিপ্ত করছি, ভালো করে বুঝে নেন। কাবার একজন ইমাম ছিলেন, কালো কুচকুচে কালো একজন ইমাম ছিলেন, কালো কুচকুচে একজন ইমাম ছিলেন। তিনি কাবার ইমাম ছিলেন। তিনি একদিন একটা কনফারেন্সে গেলেন। কনফারেন্সে যাওয়ার পরে, ও মা ভালো করে বুঝে নেন, আপনার দোয়াটা কিভাবে কাজে লাগে ভালো করে বুঝে নেন আমার ভাইয়েরা। সম্মানিত মায়েরা, কাবার ইমাম যখন একটি কনফারেন্সের মধ্যে গেলেন, কনফারেন্সে যাওয়ার পরে এবার ওই কাবার ইমামকে প্রশ্ন করলেন উপস্থিত সবাই, ও শাইখ, ও হুজুর, আপনি কালো মানুষ, আপনি কিভাবে কাবার ইমাম হলেন? সুবহানাল্লাহ বলেন। সবার প্রশ্ন, হুজুর আপনি কালো মানুষ, এত সুন্দর ইমাম থাকতে আপনি কালো মানুষ কিভাবে কাবার ইমাম হয়ে গেলেন? এবার কাবার সেই কালো ইমাম চোখের পানি ছেড়ে দিয়া বলে, বড় কষ্টের কথা শোনায়া দিলা, আমি ছোটকালে এত পরিমাণ দুষ্ট ছিলাম, শুধু মারে জ্বালাইতাম। তবে আমার মা ছিল আবেদা, আমার মা ছিল জাহেদা, আমার মা ছিল নামাজি, আমার মা ছিল পর্দাওয়ালা। আমি যখনই দুষ্টামি করতাম আমার মা রাগ কইরা বলতো, আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায়া দেখ। সুবহানাল্লাহ। এই জন্য মা, ওই মা চুজ করে নিয়েছে নামাজি মা, পর্দাশীল মা, আবেদা মা, সালেহা মা, আশিকিন মা, জাকিরিন মা, আল্লাহওয়ালা মা, মুহসিনিন মা, মুত্তাকি মা, ইমানদার মা,
আল্লাহওয়ালা মা, তাকওয়াবান মার ভয়ের ছিল রবের জন্য। তিনি যখনই সন্তানের প্রতি রাগ করতেন, তিনি দোয়া করতেন, আল্লাহ তোরে ওই কাবাঘরের ইমাম বানায়া দেখ। একজন মায়ের বদদোয়ার মাধ্যমে একজন কালো মানুষ, কুচকুচে মানুষ ওই কাবার ইমাম পর্যন্ত হয়ে যেতে পারে। এই জন্য প্যারি খোলার আম্মা জানেরা, আপনাদেরকেও আমি নিসারউদ্দিন সালিহ আদেশ করছি, বিনয়ের সাথে বলছি, আপনারাও যখন সন্তানের প্রতি রাগান্বিত হবেন, একটা ভালো দোয়া সেটিং করে রাখবেন। আল্লাহ তোরে ওলিউল্লাহ বানাক, আল্লাহ তোরে মসজিদের ইমাম বানাক, আল্লাহ তোরে দেশের খেদমতে লাগাক। এই ধরনের ভালো ভালো কথাগুলো বলবেন। আপনার বদদুআর মাধ্যমে আপনার সন্তান একজন আল্লাহওয়ালা সন্তান হবে। একটু চুপি চুরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মায়েরা, আমরা আলোচনার একদম শেষ ফিনিশিংয়ে চলে আসছি। তো হাদিসের শেষ অংশ হলো, তোমরা নগণ্য গুনাহ থেকেও তোমরা দূরে থাকবা। খুব বড় গুনাহ নয়, একদম ছোট গুনাহ থেকেও তোমরা দূরে থাকবা। কেননা আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেগুলো সম্পর্কেও তোমাদেরকে জিজ্ঞাসিত করবে। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ বড় হোক ছোট হোক, গুনাহ তো গুনাহ, ওই কথা কন। গুনাহ বড় হলেও গুনাহ, ছোট হলেও গুনাহ, সর্বাবস্থায় গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা জোরে বলি আমিন।